আই এম সরি, আমি ভেবেছিলাম রিয়া। এটা তুমি কি বলছো জামাইবাবু? তুমি তোমার বউকে চিনতে পারছো না? শালির সাথে গুলিয়ে ফেলছো? না আসলে তুমি ওর ড্রেস পরে আছো তো, তাই আমি বুঝতে পারিনি। কিছু মনে করো না। আরে জামাইবাবু, আমি কিচ্ছু মনে করছি না। পরের বার জড়ি ধরার আগে একবার খেয়াল রেখো। আর এমনিতেই তুমি রাগ করবে কেন? সম্পর্কে তুমি আমার শালি, আর শালি মানে আদি ঘরওয়ালি। কি ব্যাপার, শালির সাথে তো কি কথাবার্তা চলছে? না কিছু না, ওই আমরা একটু কথা বলছিলাম আর কি। আচ্ছা শোনো, আমি একটু বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা করার আছে। আর তোমার যদি কিছু দরকার লাগে তুমি তোমার শালিকে বলবে, ও বাড়িতেই আছে। আমি তাহলে এলাম। আচ্ছা তুমি নিশ্চিন্তে যাও, কোনো অসুবিধা হবে না। জিজু, তুমি বসো, আমি তোমার জন্য একটু গরম গরম কফি করে আনছি। অনেকক্ষণ তো এসেছো, কিছু তো খাওয়া হয়নি। আনছি আমি, হ্যাঁ? আরে এত তাড়াহুড়ো করছো কেন? জিজুর সাথে বসে কি একটু গল্প করা যায় না? নিশ্চয়ই করা যায়। বলো কি বলবে। দেখো, শালি মানে হচ্ছে আদি ঘরওয়ালি, সুতরাং তোমার উপর আমার একটা অধিকার রয়েছে। আর তাছাড়াও আমাকে ভালো করে দেখাশোনা করার দায়িত্ব তোমার। তা তুমি কিভাবে আমাকে দেখাশোনা করতে চাইছো? আচ্ছা জিজু, তোমার 4 বোন তাই না? হ্যাঁ, কেন? তার মধ্যে 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর 3 জামাইয়ের একটা মাত্র শালি আছে। হ্যাঁ। আমি শুধু ভাবছি সেই বোনটার কথা। তিনটে জামাইবাবুকে দেখাশোনা করতে গিয়ে তার কতটা কষ্ট হয়। যতই হোক, তিনটে জামাইবাবুর আধিঘরবালি হওয়া তো কম কষ্টের না। কি বলতে চাইছো তুমি? না মানে, আমাকে যেরকম তুমি তোমার দেখাশোনা করার কথা বলছো, তোমার ছোট বোনকেও নিশ্চয়ই তার 3 জামাইবাবু সেই রকম ভাবেই দেখাশোনা করার কথা বলে। মুখ সামলে কথা বলো। তুমি কার সম্বন্ধে কি বলছো জানো? এ বাবা, রাগ করছো কেন জিজু?